তোমারে বোঝাইতে গেলে আমার কথাগুলো তোমার কাছে বিরক্তর কারণ হয়ে দাঁড়ায়। তাই এখন আর তোমারে বোঝান বাদ দিয়ে আমি আমার নিজের মন রেই বোঝাই। তোমার কাছে ছোট হইছি, তবুও তোমারে বারবার বোঝাইতে গেছি। আফসোস, তবুও তোমারে বোঝাইতে পারিনি। তবে একটা কথা মনে রেখো, একটা দিন তুমি আমারে খুব ভালো করে বুঝতে পারবা, আর ওই দিন তুমি আমারে পাগলের মতো খুঁজবা। আমি কখনো আমার চিন্তা করি নাই, আমি সব সময় তোমার চিন্তা করছি। তুমি হয়তো বা এখন ভালো আছো, কিছুদিন পরে তো ভালো নাও থাকতে পারো। আমি তো আমার মায়া করি না, আমার চিন্তা হয় তোমারে নিয়ে। কারণ আমি যখন থাকবো না, তখন তোমারে দেখবে কে? বিবাহিত মেয়েদের পিছে অনেক মৌমাছি দেখা যায়, ওইগুলা শুধু মধু খাওয়ার জন্য পিছে পিছে দৌড়ায়। বিবাহিত মেয়েদের কেউ কখনো ভালোবাসতে পারে না, আর যারা উপরে উপরে ভালোবাসা দেখায় তারা শুধু স্বার্থের জন্য, যেটা নাকি অনেক মেয়েই বুঝে না। বুঝতে পারবে একদিন, হয়তো অনেক দেরিতে, সবকিছু হারিয়ে ফেলার পরে। আর ওই সময় ডানাকাটা পাখির মতো তুমি ছটফট করবে, তোমারে যে ভালোবাসতো ওই মানুষটারে পাওয়ার জন্যে। কারণ সেই মানুষটার মন তো তোমার কিছু অবহেলায় একদম পাথর হয়ে গেছে। তাহলে তুমি তারে পাইবা কেমন করে? তখন তুমি চিল্লাইয়া কান্না কইরা বালিশ ভিজাইবা, কিন্তু তোমার চোখের পানিগুলো মুছে দেওয়ার মতো হয়তো বা আর কাউরে পাইবা না। তুমি যেমন আমারে তিলে তিলে শেষ করছো, ঠিক তেমন করেই তুমিও তিলে তিলে একদম শেষ হয়ে যাইবা। তুমি আমার জীবন নষ্ট কইরা কখনোই সুখে থাকতে পারবা না, কারণ উপরে আল্লাহ আছে। আল্লাহ তাআলা ছাড় দিলেও কখনো ছাইরা দেয় না। তুমি আমারে যে পরিমাণ কান্দাইছ, তবে একটা কথা মনে রেখো, আমার থেকেও বেশি হয়তোবা কোনো একদিন তোমারও কাঁদতে হবে। তুমি যেমন আমার কষ্ট, আমার কান্না দেখো নাই, ঠিক তেমনি তোমার কান্না, তোমার কষ্ট হয়তোবা কারো নজরে কখনো পড়বে না। আমি তোমাকে নিয়ে কথা বলতে চাই না, কিন্তু না বইলেও তো আর পারি না। তবে একটা কথা বলে রাখি, আমার এই ভিডিওটা যদি তোমার কাছে পৌঁছায় থাকে, তাহলে তোমার মনের কথাগুলো এই ভিডিওর কমেন্টে জানিয়ে যেও।